সুরেন, এই সুরেন, আমাকে চিনতে পেরেছিস? গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন বিশ্বজিৎ, মৃদুল, রিয়া বিশ্বাস, সম্প্রীত বিশ্বাস এবং স্বপ্ন সরকার। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। সুরেন, আরে সুরেন, ঘরে আসিস? মাঝরাতে বিপিনের ডাকে আর দরজায় কড়া নাড়ার আওয়াজে ঘুম ভেঙে যায় সুরেনের। ঘুম ভেঙে যেতেই শুয়ে শুয়ে ঘুম ঝরানো গলায় বলে ওঠে, এটা বিপিনের গলা না? এই মাঝরাতে আমার বাড়িতে কি করতে এসেছে মুখ পোড়া? বিছানা থেকে উঠে দেয়ালে টাঙানো ঝুলন্ত হ্যারিকেনটা একটু বাড়িয়ে নিয়ে সেটা হাতে দরজার কাছে এগিয়ে যায় সে। দরজাটা খুলতেই দেখে তার বন্ধু বিপিন ছাতা মাথায় নিয়ে এই বর্ষার রাতে তার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। হাই তুলতে তুলতে জিজ্ঞাসা করে, কি রে বিপিন, এত রাতে আমার বাড়িতে কিছু হয়েছে নাকি? না রে, কিছু হয়নি। শুভঙ্কর স্যার তোকে ডেকেছে, তোকে এখন হাসপাতালে যেতে হবে। কেন রে, এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে আবার হাসপাতালে যেতে হবে কেন? এই কিছুক্ষণ হলো হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আমাকে এই ব্যাপারে কিছু বলেনি, শুধু তোকে ডাকতে পাঠিয়েছে। চল চল, দেরি করিস না, কেবলই বৃষ্টিটা একটু কমেছে। আচ্ছা দাঁড়া একটু, আমি ছাতাটা নিয়ে বের হচ্ছি। সুরেন ঘরে গিয়ে ছাতা আর হ্যারিকেন নিয়ে বের হলো। বিপিনের সঙ্গে হাঁটতে হাঁটতে সোনাবুচির হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কিরে, নিতাইয়ের খবর কি পেলি? কলকাতায় একসাথে দুজন গেলি কাজ করতি, কিন্তু ফিরলি একা। 2 বছর ধরি তো নিতাইয়ের আর কোনো খবরই পেলাম না। আমি জানি নে, ও গ্রামে আমার সাথে আসেনি, এটাই শুধু আমি জানি, আর কিচ্ছু জানি না। হঠাৎ